ড্রামাটির শুরুতেই কিম নামের একটি ছেলেকে আমরা দেখতে পাই যে আর্মির মেডিকেল টেস্ট দিচ্ছিল। তখন আমরা জানতে পারি তার একটি বিশেষ রোগ আছে। সে মানুষের সাথে থাকতে পারে না, তার হিউম্যান অ্যালার্জি আছে, যার কারণে তার মৃত্যুও হতে পারে। তাই সে টেস্টে ফেল হয়ে যায়। তার এই রোগের চিকিৎসা নেই বলে সে 15 বছর থেকে তার অনেক বড় বাড়িতে সে একাই থাকে। অন্যদিকে একটি জিয়া নামের মেয়েকে আমরা দেখতে পাই। সে পার্ট টাইম জব করত। সে একটু নতুন খেলনা নিয়ে একজনকে দিতে যায়, আর সে ছিল কিম। কিন্তু বক্সটিতে দাগ হয়ে যাওয়ার জন্য কিম তাকে বাকি টাকা দেয় না। তাই জিয়া টাকার জন্য তার সাথে লড়াই করতে শুরু করে, আর এতে জিয়া তার স্কিনে টাচ করে দেওয়ার জন্য তার অ্যালার্জি শুরু হয়ে যায়। কিম টাকা না দিয়ে কোনো রকমে সেখান থেকে চলে যায়। এরপর কিমকে সান্টা মারিয়া নামের একটি সায়েন্টিস্টের টিম তার জন্য একটি মেসেজ পাঠায়। তারা একটি মানুষের মতো দেখতে রোবট বানিয়েছিল, আর রোবটটিকে আমেরিকার কোম্পানিতে তারা বিক্রি করতে চায় না। তাই তারা কিমের কাছে সাহায্য চাইছিল, আর তাকে রোবটটিকে দেখতে ল্যাবে আসতে বলে। আর রোবটটির নাম ছিল AJ3। কিম রোবটটিকে দেখে আশ্চর্য হয়ে যায়। AJ3 মানুষের মতো কথা বলছিল, আর তাকে টাচ করেও তার অ্যালার্জি হয় না। তাই সে AJ3কে তার বাড়িতে নিয়ে যাবে বলে। তারপর কিম তার কোম্পানি সিইওকে বলে আমেরিকার সাথে মিটিং ক্যান্সেল করে দেয়। আর এদিকে AJ3কে রেডি করছিল কিমের বাড়ি পাঠানোর জন্য। আর তখনই AJ3-র ওপর সোডা পড়ে যায়, আর তার কারণে তার কিছু পার্ট খারাপ হয়ে যায়। আর এই টিমের লিডার হংক AJ3কে তার এক্স গার্লফ্রেন্ড জিয়ার মতো দেখতে বানিয়েছিল। আর তারা জানতো না যে কিমের হিউম্যান অ্যালার্জি ছিল। তাই তারা ঠিক করে AJ3 ঠিক না হওয়া পর্যন্ত জিয়াকে AJ3 বানিয়ে তার কাছে পাঠিয়ে দেবে। আর এদিকে জিয়ার কাছে তার ভাই টাকা পেত, সে দিতে পারেনি বলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই সে তার ভাইয়ের টাকা ফেরত দেওয়ার জন্য হংকের কাজের জন্য রাজি হয়ে যায়। তারা জিয়াকে সব বুঝিয়ে দিয়ে কিমের বাড়ি পাঠিয়ে দেয়। জিয়া যখন দেখে কিম হলো সেই ছেলেটি যে খেলনা নিয়ে পুরো টাকা দেয়নি, তখন সে আজব আচরণ করে। হং তখন কিমকে ফ্রেন্ডস মুড বলে চালিয়ে নেয়, তাই সে সন্দেহ করে না। তারপর কিম AJ3-এর অনেক রকম পরীক্ষা করতে শুরু করে, কিন্তু জিয়া সান্টা মারিয়া টিমের সাথে ডিসকানেক্ট হয়ে যাওয়ায় সে মানুষের মতো আচরণ করে। আর এতে কিম অবাক হয়ে যায়, আর সে কিমের জীবনও বাঁচায়। কিমের AJ3-কে খুব ভালো লেগে যায়। তার কাজ শেষ হলে সে যখন ফিরে আসে, হং তখন তার উপর রাগ করতে শুরু করে। আর তখনই তাদের আগের কথা মনে পড়ে যায়। সে হংকের কথায় দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে কিম এর AJ3-কে এত ভালো লেগে যায় সে সব দিকেই তাকেই দেখতে পায়। তাই সে হংকে কল করে বলে সে AJ3-কে 1 মাসের জন্য তার কাছে রাখতে চায়। কিন্তু হং AJ3 এখনও ঠিক না হওয়ায় সে রাজি হতে চাইছিল না। তখন কিম তার বাড়িতে ল্যাব বানানোর জন্য দিয়ে দেয়। তাই হংক বাধ্য হয়ে রাজি হয়, আর সে আবারও জিয়ার সাহায্য চায়। জিয়ার ভাই তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সে আবারও রাজি হয়ে যায়। পরদিন জিয়াকে আবার AJ3 হয়ে কিমের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিম তার জন্য একটি ফোল্ডার বানিয়ে দেয়, আর তার ট্রেনিং করতে শুরু করে। কিন্তু জিয়া তো রোবট নয়, মানুষ, তাই সে কিছু না কিছু ভুল করছিল। তারপর কিম তার সামনে খাবার খেতে শুরু করে, আর জিয়া শুধু দেখছিল, সে খেতেও পারছিল না। এরপর ভুল করে সে কিমের বানানো কার্ড ক্যাসেল ভেঙে ফেলে, আর সে চার্জ শেষ হওয়ার বাহানা করে। পরের দিন তার কার্ড ক্যাসেল ভেঙে ফেলার জন্য সে কিছু বলে না। AJ3 আসায় তার লাইফে অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল। সে এত খুশি ছিল, তার জন্য কিম অনেক খুশি হয়। কিমের সাথে একজন দেখা করতে আসে, আর সে ছিল জিয়ার ভাই। আর জিয়া এটা দেখে পিছন ফিরে কফি দিতে যায়, তাই তার ভাই তাকে চিনতে পারে না। আর এদিকে কিমের সিও সান্টা মারিয়া টিমের ব্যাপারে জানতে পারে, কিন্তু তারা তো এখন কিমের বাড়িতে ছিল, তাই তাদেরকে খুঁজে পায় না। এরপরে কিম বাড়িতে কিছু চিঠি পড়ছিল, যেগুলো তার ছোটোবেলার ভালোবাসা এরিয়েল তাকে দিয়েছিল। এরিয়েল পরের দিন সেই শহরে ফিরে আসে। আগে সে কিমের সাথে দেখা করতে আসে। এরিয়েলের বাবা চাইছিল তারা যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। কিম তো এটা জেনে অনেক খুশি হয়, কিন্তু কিন্তু এরিয়েল তাকে টাচ করতে তার অ্যালার্জি শুরু হয়ে যায়। সে অনেক অসুস্থ হতে শুরু করে। সে তাড়াতাড়ি বাড়ি থেকে ইঞ্জেকশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেলে। জিয়া তাকে দেখতে পেয়ে তাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর পাস্টের সিন দেখানো হয়, যেখানে কিমের প্যারেন্টসের অ্যাক্সিডেন্ট হয় আর তারা দুজনেই মারা যায়। তখন কিমের বেস্ট ফ্রেন্ড ওয়াংকের বাবা তাকে অ্যাডপ্ট করে, যে ছিল একজন
আর যে ছিল এখন কিমের কোম্পানির সিইও। তার বাবা কিমের বাবার কোম্পানি দখল করতে চায় আর তার কাছে জোর করে সাইন নিতে চাইছিল। আর এইসবের জন্য তার হিউম্যান অ্যালার্জি শুরু হয়। সে তারপর থেকে কোনো মানুষকেই বিশ্বাস করতে পারতো না। এরপর প্রেজেন্টে কিমের জ্ঞান ফিরে আসে আর এজে3 তাকে বাঁচিয়েছে জেনে সে অনেক খুশি হয়ে যায়। আর এদিকে জিয়ার ভাই জানতে পারে, ওয়াংকের একটি ভিডিও দেখে জানতে পারে যে এজে3 রোবটটি তার বোন জিয়ার চেহারার মতো বানানো হয়েছে। আর ওয়াং কিছু লোককে সান্টা মারিয়া টিমকে খুঁজতে পাঠায়। জিয়ার ভাই তার ওয়াইফের কাছ থেকে জানতে পারে যে হংক জিয়ার এক্স বয়ফ্রেন্ড। পরদিন জিয়ার ভাই হংকের সাথে দেখা করে আর রোবটের ফেস চেঞ্জ করতে বলে। আর তারা এজে3কে ওয়াশরুমে লুকিয়ে রাখে। আর এদিকে কিম জিয়াকে ফ্রেন্ড মোডে এনে তার কাছে এরিয়েলের ব্যাপারে কথা বলে আর তার হিউম্যান অ্যালার্জির ব্যাপারেও বলে, কিন্তু জিয়া ভাবে কিম তার সাথে মজা করছে। তারপর কিম খাবার বানাতে বানাতে বলে তার প্যারেন্টস মারা যাওয়ার পর একা একা খাবার বানাতে বানাতে সে রান্না শিখে যায়। তার সাথে থাকতে থাকতে জিয়ারও তাকে ভালো লাগে। পরের দিন কিম আর জিয়া এরিয়েলের সাথে দেখা করতে যায়। আর কিম এরিয়েলকে বলে সে বিয়ে করতে পারবে না আর তার মায়ের নেকলেসটা তাকে দেয়। কিন্তু এরিয়েল নেকলেসটা না নিয়ে তার সাথে হাত মিলিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন কিমের অ্যালার্জি শুরু হয়ে যায়। কিন্তু জিয়া তার সাথে থাকায় তার অ্যালার্জি ঠিক হয়ে যায়। কিম তো এটা বিশ্বাসই করতে পারছিল না। সে তো অনেক খুশি ছিল। সে জিয়াকে নিয়ে পাবলিক প্লেসে যায়। জিয়া সাথে থাকায় তার কিছুই হয় না। কিন্তু একদিন জিয়া দূরে থাকায় তার অ্যালার্জি শুরু হতে থাকে। কিন্তু জিয়াকে সে দেখতে পায় আর সে তখনই ঠিক হয়ে যায়, যেন সে জিয়াকে ভালোবেসে ফেলেছে। কিম তখন জিয়ার সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর হংক দেখতে পেয়ে সহ্য করতে না পেরে তার সামনে গিয়ে ঝগড়া করে জিয়াকে হাঁক করার জন্য। দুজনের লড়াই দেখে জিয়া চার্জ শেষ হওয়ার বাহানা করে আর হংক জিয়াকে তার বাড়ি ছেড়ে দিয়ে আসে আর বলে তোমার কাজ শেষ হয়ে গিয়েছে। আর এদিকে কিমের ডক্টর বলে তার হিউম্যান অ্যালার্জি ঠিক হওয়ার কারণ তার এজে3-র সাথে বন্ধুত্ব। কিম তো এই ভেবে অনেক খুশি হয় আর এজে3-র জন্য একটি রুম বানিয়ে দেয়। আর হংক তো এসবে খুব রেগে যায় আর সে বলে তাড়াতাড়ি সেখান থেকে এজে3-কে সে নিয়ে চলে যাবে। এদিকে জিয়ারও কিমকে ভালো লাগতে শুরু হয়েছিল, তাই সে আবার এজে3 হয়ে কিমের কাছে যায়। তাকে দেখে কিম তো অনেক খুশি হয় আর কিম সান্টা মারিয়া টিমের কাছ থেকে এজে3-কে কিনতে চায়, কিন্তু তারা রাজি হয় না। তাই জিয়া তাকে বলে তাদেরকে খুশি করতে হবে। কিম জিয়ার কথা মতো তাদেরকে ডিনারে ডাকে। তারা একসাথে সময় কাটায়। পরদিন হংক যখন এজে3-কে আর টিমের সবাইকে নিতে আসে তখন কিম তার অ্যালার্জির ব্যাপারে তাকে সব কিছু বলে। হংক এইসব জেনে তাদেরকে আর নিয়ে যায় না আর এজে3-কেও নিয়ে যায় না আর হংক তার কন্ট্রাক্টে সাইন করে। এরপরে জিয়া কিমের সাথেই থাকে। আরেকদিন জিয়াকে নিয়ে কিম এরিয়েলের সাথে ডেটে যায় আর জিয়ার সাথে হংকও এসেছিল, কিন্তু কিম এরিয়েলের সাথে খুশি ছিল না। আর আকাশে মেঘ করতে দেখে হংক ছাতা আনতে যায় আর এরিয়েলের বাবা কল করলে সে বাড়ি চলে যায়। আর বৃষ্টি পড়তে শুরু হলে কিম জিয়াকে ছাতা দেয় আর এখানে তারা দুজনে কিস করে। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।